Now, how you will be sure that your patient is suffering from hemorrhoids? Because সে কমপ্লেন করেছে এতগুলো জিনিস, যে হয় তার রেকটাল ব্লিডিং হচ্ছে, কি স্টুলের সাথে ব্লাড আসছে, কি বাথরুমের প্যানটাকে সে সয়েল করে ফেলছে ব্লাডে, অথবা টিস্যু পেপার ইউজ করছে সেটাকে সোকড হয়ে আসছে ব্লাডে। সামটাইমস সে বলবে যে আমার মলদ্বারের কিছু অংশ দ্যার ইজ সাম প্রোল্যাপস। অন এক্সামিনেশন তুমি কি পাবে? হাউ ইউ উইল গেট মানে শিওর দ্যাট ইউর পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হেমোরয়েডস? এক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফি লিখে দিলেই হচ্ছে না, যে ঠিক আছে আলট্রাসোনোগ্রাফিটা করে নিয়ে আসো, আমি দেখি কি আছে। তো ফার্স্ট থিং হচ্ছে অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে পার রেক্টাল ডিজিটাল এক্সামিনেশন। ঠিক আছে, পার রেক্টাল ডিজিটাল এক্সামিনেশন। তো এইটার প্রসিডিওরটা, প্রথম কথা হলো যে রেক্টাল এক্সামিনেশন যখন তুমি করতে যাবা, এখানে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, হোয়েন উই গোয়িং টু এক্সামিন এ পেশেন্ট ইউ মাস্ট হ্যাভ টেক দি কনসেন্ট, রিটেন কনসেন্ট। তো এই রিটেন কনসেন্টটা না নিলে ইউ উইল ডু এ অফেন্স। ঠিক আছে, যে না আমি তোমাকে একটা প্রাইভেট পার্টস আমি এক্সামিন করব, তুমি আমাকে কনসেন্ট দেবে না, এটা তাহলে আমার জন্য এটা আই এম নট সাপোজ টু ডু ইট। ঠিক আছে, আচ্ছা কনসেন্ট সে দিল। ফার্স্ট থিং উই হ্যাভ টু টেক দি কনসেন্ট ফ্রম দি পেশেন্ট। সেকেন্ড থিং উই নিড এ এনভায়রনমেন্ট দ্যাট দি পেশেন্টস প্রাইভেসি শুড বি মেনটেন্ড। আমি এখন এই করিডোরে তোমাকে কি পার রেক্টাল এক্সামিনেশন করতে পারবো? তুমি যতই কনসেন্ট দাও আমাকে, ইজ ইট পসিবল? নেভার। তারপরে থার্ড থিং ইম্পর্ট্যান্ট ইজ দ্যাট সেখানে হচ্ছে ইউ নিড এ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স কে হবে? হি মে বি ইয়োর চেম্বার ওয়ার্কার হতে পারে, তোমার চেম্বারে যে কোনো কেউ কাজ করে সে হতে পারে, অথবা পেশেন্টের অ্যাকম্পেনিং পার্সন সেও হতে পারে। আবার যেহেতু যদি পেশেন্ট তোমার ফিমেল হয়ে থাকে, তুমি একটা মেল অ্যাটেন্ডেন্ট নিয়ে এক্সামিন করতে যাবে না, এটুকু কমন সেন্স অ্যাপ্লাই করতেই হবে। আমরা বলি অ্যাটেন্ডেন্স থাকতে হবে, যে অ্যাটেন্ডেন্স শুড বি ইওর চেম্বার পারসন, তোমার চেম্বারে নার্স থাকে সে হতে পারে, অথবা পেশেন্টের অ্যাকম্পেনিং পারসনও এটা হতে পারে। আর একটা ফোর্থ জিনিস ইম্পর্ট্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে ইউ শুড টু এক্সামিন ইন এ ব্রড লাইট। তাহলে ব্রড লাইটটা কেন দরকার? যে অন্ধকারে ঘুপড়ি ঘাপসির মধ্যে থেকে তো আমরা এগুলো দেখতে পাবো না, তো সেই জন্য আমাদেরকে ব্রড লাইট লাগবে। আবার ডে লাইট বললে কিন্তু সেই বাইরে চলে যেতে হবে, সো বি অ্যালার্ট। তাহলে এই কটা এনভায়রনমেন্ট যখন আমরা মেনটেন করছি, করার পরে দেন আমরা উই আর গোয়িং টু পেশেন্টকে আমরা পজিশন করতে হবে। উই এক্সামিন দি অ্যানোরেক্টাল রিজন বাই 3 positions. We examine the anorectal region by 3 positions. One is left lateral or Sims position. লিখে রাখো, left lateral or Sims position. Another one is lithotomy position, and third one is knee elbow position. এবং সব কিছু হওয়ার পরে ফার্স্ট থিং উই শুড হ্যাভ টু ইন্সপেক্ট, যে আমাদেরকে চোখে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ দি অ্যানোরেক্টাল রিজন। ভিজুয়াল ইন্সপেকশন হলো, দেন তারপরে আমাদের পালপেশন করতে হবে বা ডিজিটাল এক্সামিনেশন করতে হবে। ঠিক আছে, এই পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি আছে, উই মে হ্যাভ টু এক্সামিন দি স্টুল। তাহলে আমরা ডিজিটাল এক্সামিনেশনটা করব। প্রথম জিনিসটা ইজ কমন, কনসেন্ট নেওয়া, প্রাইভেসি মেনটেন করা, অ্যাটেন্ডেন্স নেওয়া, ব্রড লাইটে নেওয়া, পজিশন করা, ইট ইজ কমন। দেন তারপরে আমরা ইন্সপেকশন করছি, ইন্সপেকশন করার পরে ডিজিটাল এক্সামিনেশন করছি। তাহলে এই একটা গেল। আর কীভাবে আমরা এক্সামিনেশন করতে পারি? আরেকটা এক্সামিনেশন করতে পারি বাই মিনস অফ স্টুল টেস্ট করে। পেশেন্ট তো বলে যে তার স্টুলের সাথে ব্লাড আসে, তো ও তো আর ওইটা এনে আমাকে দেখাতে পারবে না। তো আমরা যে স্টুলটা টেস্ট করি, প্যাথোলজিস্ট মে গিভ দ্য রিপোর্ট, ইয়েস স্টুল কন্টেনিং ফ্রেশ ব্লাড, নট অল্টার্ড ব্লাড, ফ্রেশ ব্লাড। আচ্ছা, আর কি হতে পারে? উই হ্যাভ দ্য অপশন টু ডু প্রক্টোস্কোপি, সিগময়েডোস্কোপি অ্যান্ড কলোনোস্কোপি। তাহলে আমাদের ডায়াগনোসিস করার জন্য কয়টা পদ্ধতি আছে? ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান, ডিআরই সংক্ষেপে বলে। তারপরে আমরা স্টুল টেস্ট করতে পারি, প্রক্টোস্কোপি করতে পারি, সিগময়েডোস্কোপি করতে পারি, অ্যান্ড কলোনোস্কোপি করতে পারি। তো ডিজিটাল এক্সামিনেশান, প্রক্টোস্কোপি অ্যান্ড কলোনোস্কোপিটা যা ইউজুয়ালি করি,
সিগময়েডোস্কোপিটা এখন আমরা ইউজুয়ালি করি না, কারণ এটা অনেক হ্যাজার্ড আছে। এটা একটা লম্বা একটা ফানেল শেপ ইনস্ট্রুমেন্ট দিতে হয়, সিগময়েড কোলন পর্যন্ত পৌঁছায়। দ্যাট ইজ ওয়াই এটাকে বলে সিগময়েডোস্কোপি বলে। কিন্তু ওটা যখন পেলভিক কার্ভেচার দিয়ে উঠতে যায় ওই সময়টা ট্রমা হওয়ার চান্স থাকে খুব বেশি। যখন আমরা পেশেন্টকে এক্সামিন করতে যাব, ইন্সপেকশন যখন প্রথম করবা, তো যদিও আমাদের মাইন্ডে আছে যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যানোরেক্টা মানে হেমোরয়েডস, বাট যখন তুমি চোখ দিয়ে দেখবা তখন ইউ হ্যাভ টু সি দি কন্ডিশন অফ দি অ্যানাস। অ্যানাসে ভ্যারাইটিস প্রবলেম থাকতে পারে, সেখানে একজিমা থাকতে পারে, কারণ অনেক পেশেন্ট কমপ্লেন করেছে দেয়ার ইজ ইচিং। তো একজিমা থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে, তারপরে আদার্স কোনো ফিস্টুলা থাকতে পারে, ভ্যারাইটিস প্রবলেম থাকে। হোয়াট এভার দ্য প্রবলেম ইউ হ্যাভ টু নোটিস ইট, যে হ্যাঁ আমি অ্যানাসটাকে সেই ভালোভাবে দেখেছি, অ্যানাসটাকে ডিফর্ম কিনা সেটাও দেখতে হবে, যে আগে কোনো রকম কোনো মানে ম্যানোভারের কারণে অ্যানাসটা যদি কোনো রকম ডিফর্মড হয়ে গেছে কিনা সেটাও তোমাকে ফিল করতে হবে। তো এই ইন্সপেকশন করলে তার কোনো ফিশার আছে কিনা সেটা দেখতে হবে, কোনো ক্র্যাক আছে কিনা সেটা দেখতে হবে, কোনো গ্রোথ আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে যখন তুমি তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করবে, অলওয়েজ ইউ শুড টু ইউজ দি রাইট ইন্ডেক্স ফিঙ্গার, নেভার শুড ইউজ দি লেফট ইন্ডেক্স ফিঙ্গার। For God's sake, never you try to use the left index finger. You have used the right index finger. তারপরে মানে সাফিসিয়েন্ট লুব্রিকেশনটা অবশ্যই করবে, না হলে তো পেশেন্ট উল্টা চড় কষে দেবে গালে, হ্যাঁ, যে বেটা তুমি করো কি। আচ্ছা, এখন এরপরে তোমাকে ভিতরে যে হট ইউ হ্যাভ টু সি ইট, তুমি তো ফিঙ্গার দিয়ে ফিল করছো, তুমি আগে ইন্সপেক্ট করলে যে দেখলে যে না ইট ইজ এভরিথিং ইজ ফাইন, কোনো প্রোলাপস নাই, থ্রম্বোস নাই, এক্সটার্নাল হেমোরয়েডস আছে কি নাই সেটাও মেনশন করলে, দেন ইউ জেন্টালি পুশ ইউর রাইট ইন্ডেক্স ফিঙ্গার ইনসাইড দি পেশেন্টস অ্যানাস অ্যান্ড ইট পুশ ইট গ্র্যাজুয়ালি আপওয়ার্ডস। তুমি ফিল করতে থাকো যে এখানে কোনো রকম কোনো গ্রোথ হাতে বাঁধছে কিনা, কোনো আলসার হাতে বাঁধছে কিনা, বা আদার কোনো অ্যাবনর্মালিটি তোমার হাতে আসছে কিনা। দেন ইউ শুড টু ফিল ফর, in case of male, prostate, and you should, in case of female, you try to feel the uterus. In case of male, you should have to মানে feel the prostate, and prostate এর ভিতরে কি দেখতে হবে, তার কনসিস্টেন্সি কেমন, তার উপরের মিউকোসা ওভার দি প্রোস্টেটটা কেমন আছে, এবং প্রোস্টেটের আপার লিমিটটাকে তুমি ফিল করতে পারছো কিনা। এই তিনটা জিনিস তোমাকে অবভিয়াসলি ইউ শুড হ্যাভ টু মেনশন ইট। আমরা হট টাইপ অফ লুব্রিকেশন এখানে ইউজ করি লিগনোকেইন। লিগনোকেইন এটা ডবল অ্যাকশান, দ্যাট ইজ অ্যানেস্থেটিক অ্যাকশান আছে। যখন আমি ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করবো পেশেন্ট একটু কমফোর্ট পাবে ডিউ টু অ্যানেস্থেটিক ইফেক্ট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ লুব্রিকেন্ট, সো উই চুজ লিগনোকেইন জেলি। নেক্সট থিং হচ্ছে আমরা উই শুড গো ফর, আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, অ্যান্ড উই শুড গো ফর ট্রিটমেন্ট। এখন এই ট্রিটমেন্টের ভিতরে কতগুলো জিনিস আছে। ফার্স্ট থিং হচ্ছে লাইফ মডিফিকেশন। কেননা আমরা জেনেছি যে কারণ হেমোরয়েডসের কারণে আমরা জেনেছি যে সেখানে ওয়ার্ক হ্যাবিট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডায়েট হ্যাবিট অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ যাদের কনস্টিপেশন আছে তাদের ভিতরে বেশি হচ্ছে, এবং কনস্টিপেশনটা রিলিভ করতে হলে তোমার লাইফ মডিফিকেশান ইজ এ নেসেসিটি। লাইফ মডিফিকেশান করো, তাকে সেইভাবে সেই ধরনের ফুড অ্যাপ্লাই করো, তার হেভি ওয়ার্ক থাকে, যদি লিফটিং ওয়ার্ক থাকে সেটার থেকে তাকে একটু প্রিভেন্ট করো, করলে দেখা যাচ্ছে যে হি মে গেট সাম রিলিফ। নেক্সট থিং হচ্ছে কি, তাকে আমরা কিছু ড্রাগস ইউজ করতে পারি, যে ড্রাগসগুলো ওই যে ভেনাস যে রেডিকেলসগুলো এনগোর্স হয়ে গেছে ওগুলোকে আমরা শ্রিঙ্ক করার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি, ঠিক আছে। তো নাইট্রোগ্লিসারিন যে ড্রাগটা আছে, এই নাইট্রোগ্লিসারিন ড্রাগটা আমরা সবসময় কার্ডিয়াক ডিজিজে আমরা ইউজ করে থাকি, বাট এর মেন প্রপার্টি হচ্ছে এটা ভেসো ডাইলেটেশন করে, এবং এই ভেসো ডাইলেটেশন করলে আমার এঙ্গোর্স ভেনগুলো কিছুটা রিলিফ হয়ে যায়। আমরা ড্রাগস কিছু ইউজ করতে, নাইট্রোগ্লিসারিন টাইপ অফ ড্রাগস ইউজ করতে পারি। আরেক ধরনের ড্রাগস আছে যেগুলোকে আমাদের স্পিনটারটাকে একটু রিল্যাক্স করে, স্পিনটার রিল্যাক্সিং কিছু ড্রাগ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আছে কি আর একটা মানে ট্রেডিশনাল মেথড আছে যেটা এখন আমরা অ্যাপ্লাই করি না। সামটাইমস দেয়ার মে বি স্কোপ ফর ব্যান্ড লাইগেশন,
মানে কিছু কিছু রাবার ব্যান্ড দিয়ে ওটাকে আমরা ক্লিপ জাতীয় দিয়ে আপনার ওটাকে বন্ধ করে দিতে পারি। এই একটা পদ্ধতি আছে। আর একটা অপশান আছে ট্রিটমেন্ট অপশান, স্ক্লোজিং এজেন্ট ওখানে আমরা কিছু ইনজেক্ট করে দিতে পারি, সেটা হলে ওটাকে সিং করে যাচ্ছে। অ্যান্ড হোয়েন অল দ্য ম্যানুভার্স আর ফেল্ড উই হ্যাভ টু ডু সার্জারি। সার্জারিটা আমরা ওটাকে ওই এঙ্গোর্স পেডিকেলটাকে কেটে দিতাম। এঙ্গোর্স পেডিকেলটাকে কেটে লাইগেট করে দিলে ইট ইস ফিনিশ। বাট নাও ইট ইস উই ইউজ এ মডার্ন টেকনিক দ্যাট ইজ স্ট্যাপলড হেমোরয়েডোপ্লেক্সি, যেটাকে সংক্ষেপে বলে লঙ্গ। লঙ্গটা কিছুই নয়, একজন ইটালিয়ান সার্জন এই প্রসিডিওরটা ইনভেন্ট করেছেন। তিনি এটাকে প্র্যাকটিস করেছেন, ওয়ার্ল্ড সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকর্ডিং টু হিজ নেম এটাকে আমরা বলছি লঙ্গ প্রসিডিওর। বাট মেন প্রসিডিওর আছে স্ট্যাপলড হেমোরয়েডোপ্লেক্সি, যেখানে কোনো উই হ্যাভ নো ইউজ টু কাট এনিথিং। একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা এই হেমোরয়েডাল পেডিকেলসগুলোকে তোমাকে ক্লিপ করে অ্যান্ড ওটাকে এক্সারসাইজ করে নিয়ে আসে। ঠিক আছে, ইট ইজ এ মোর সেফ প্রসিডিওর অ্যান্ড ইউজুয়ালি উই ডু ইট।